অর্থ বৈভবের মালিক হন, সম্মানের মালিক হন, আপনি ইজ্জতের মালিক হন, যাই হন না কেন একটি পক্ষ আপনার শত্রু হয়ে থাকবেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত শত্রু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল সবচেয়ে বেশি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তিনি সাহায্য পেয়েছেন বেশি। প্রিয় দর্শক, শত্রুকে ভয় না পেয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভয় পান এবং তার কাছ থেকে সকল ধরনের সাহায্য প্রার্থনা করুন। আজকে শত্রু ধ্বংস করার এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনারা সবাই করতে পারেন। সহজ ও সুন্দর একটি পদ্ধতি। এটি কোরআনুল কারীমের নির্দেশনা, অর্থাৎ কোরআনেও এই দোয়াটি শত্রু ধ্বংস করার জন্য এসেছে। আপনারা সবাই জানেন কোরআনের মধ্যে সূরা লাহাব রয়েছে। এটি এমন একটি সূরা যে সূরা আবু লাহাবকে এবং তার স্ত্রী পরিবারকে ধ্বংস করার জন্য আল্লাহ নিজে লানত হিসাবে বর্ষণ করেছেন। আল্লাহু আকবার। মজার ব্যাপার, এই সূরাটি নাজিল হওয়ার 10 বছর পরে আবু লাহাব ইন্তেকাল করেছেন।